আল্লাহর রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার সবকিছু মাপার যন্ত্র আছে বাবা। রক্তের গ্রুপ মাপলে তুমি বলতে পারো তোমার কোন রক্তের গ্রুপ। ডায়াবেটিস পরীক্ষা করলে রক্তে বলে দেয় তোমার ডায়াবেটিস কত। মাপার যন্ত্র আছে। আল্লাহর রাসূল আপনার আমার ঈমানটাও মাপার যন্ত্র দিয়ে গেছেন। মুমিন, তুমি তোমার ঈমানটা দাড়িপাল্লায় উঠায় দেখো। ঈমানের মাপকাঠি যেটা আছে এটা তুমি উঠায় দেখো, তোমার ঈমান কোন পজিশনের। আল্লাহর রাসূল ঈমানের মাপকাঠি আপনাকে আমাকে জানায় গেছেন। হে মুমিন, হে উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানকে মেপে দেখো কোন পজিশনে তোমাদের ঈমান। আল্লাহর রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, যখন মুমিন তোমার দ্বারা কোনো নেক কাজ সংগঠিত হয়ে যায়, ওই যে দিনই মাহফিলে আসলাম, ওই যে এই মাহফিলে বসলাম, আখিরি মোনাজাত পর্যন্ত যদি বসার সুযোগ আমার হয়ে যায়, আমার ঈমান বলে আমি একটা নেক কাজ করলাম, আমার ঈমান যদি, আমার মন যদি খুশি হয়ে যায় যে একটা দিনই মাহফিলে বসলাম, গুনাহ মাফের মাহফিলে বসলাম, জান্নাতের টুকরা বাগানে বসলাম, উলামায়ে কেরামের সোহবতে বসলাম, যদি আপনার দিল খুশি হয় এটা ঈমানের একটা আলামত। আর রাসূল বলেন, ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, আর যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ হয় নাই বটে কিন্তু নেক কাজ সংগঠিত হয় না, এমনটাও যদি হয়, আর তোমার দিলে যদি চোট লাগে, কিরে আমি না মুমিন, আমি না কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ এক, আমি বিশ্বাস করি মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, তাই এই পৃথিবীর জমিনে গুনার কাজ করা যাবে না, নেক কাজ ছাড়া যাবে না। আল্লাহর হুকুমগুলি যথার্থভাবে পালন করা আপনার আমার জন্য ফরজ জিম্মাদারি। তাই যদি আপনার আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কোনো ফরজিয়া ছুটে যায়, পেরেশান হয়ে যাবে মুমিন, না না না, এটা কাম্য ছিল না, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। আমার দ্বারা গুনাহ কেন হলো? চোখ দিয়া গুনাহ করে ফেলছি, কেন চোখ দিয়া গুনাহ করলাম? জবান দিয়া গুনাহ করে ফেলছি, কেন জবান দিয়া গুনাহ করলাম? আমার কান দিয়া গুনাহ করে ফেলছি, আমি কেন গুনাহ করলাম? সারাদিন গুনাহ করছি, নেক কাজ করেছি, আমি যদি বিছানায় শুয়ে শুয়ে হিসাব মিলাই, আল্লাহর হুকুমগুলি যেভাবে পালন করা দরকার ছিল আমি তো তেমন ভাবে পালন করতে পারি নাই। আর যদি ইস্তেগফার পড়ে অনুতপ্ত হয়, রাসূল বলেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তুমি পেরেশানি হয়ে যাও, তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে, তাহলে মনে রাখবা এটা ঈমানের একটা আলামত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আমরা এখানে আসলাম, এই যে বসলাম, এই একটা বসো আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আগেরকার বুজুর্গরা আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিনই মাহফিলে দিবই, মন মানসিকতা হয় না। ইতিহাস তালাশ করলে দেখা যায় আগেরকার বুজুর্গরা বৎসরের পর বৎসর আরেকজনের সোহবতে কাটায় দিতেন। এইভাবে তারা আত্মশুদ্ধি লাভ করেছেন। কিন্তু আমরা কোন বুজুর্গের সোহবতে যাব, এই মন মানসিকতা আমাদের হয় না। আমরা কোন দিনই মাহফিলে লম্বা সময় বসবো, এই মন মানসিকতা হয় না। যদি থাকতো, যদি অনুভূতি হইতো যে একটা মাহফিল, একটা কথা, হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তো কোরআনে বলছে, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
মুমিন তুমি আলোচনা শোনো, আলোচনা করো, এতে করে কার উপকার হয়? জোরে বলেন। মুমিনের উপকার হয়। আমরা যে বসলাম, হয়তো পারে এই বসাটা আপনার আমার হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। বলতেছিলাম যে আগেরকার বুজুর্গরা বৎসরের পর বৎসর আরেকজনের সোহবতে কাটাইতেন। আমাদের শিবপুর থেকে আমাদের দেশেও 3 দিনের জন্য মাদারীনগর মানুষরা যাই কি যাই না? আমরা চরমুনার মাঠে যাই কি যাই না? কেন যাই? দুনিয়ায় কোনো চাওয়া পাওয়ার জন্য যাই? কথা বলেন। আত্মশুদ্ধির জন্য যাই, আত্মশুদ্ধির জন্য যাই। তাই তো দেখা যায় 3 দিনের জন্য চরমুনার মারা গেছে, এক চিল্লার জন্য চিল্লায় গেছে, কিন্তু মাথায় পাগড়ি উঠে যায়। দেখেন নাই? দেখেন, কথা বলেন। কেন? সোহবত, সোহবতের বড় দাম। যেই কথাটা বলতেছিলাম যে আগেরকার বুজুর্গরা এমন 3 দিন আর 6 দিন নয়, বৎসরের পর বৎসর আরেকজনের সংস্রবে কাটাইতেন আত্মশুদ্ধির জন্য। হযরত শাকিকে বলকি রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গের নাম। তিনার সোহবতে ছিলেন হযরতে হাতেমে আসম রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 30 বছর পর্যন্ত, কোন কোন কিতাবে লেখেন 33 বছর পর্যন্ত সোহবতে কাটাইছেন। 30 বছর 33 বছর পরে একদিন হযরতে শাকিকে বলকি রহমাতুল্লাহি আলাইহি হাতেমে আসমকে জিজ্ঞাসা করতেছেন যে আজকে 33 বছর যাবত তুমি আমার সোহবতে আছো, তোমারও জীবন শেষ, আমারও জীবন কি শেষ? কথা বুঝতেছেন না? তোমারও জীবন শেষ, আমারও জীবন শেষ। বলো তুমি কি পাইছো আর কি শিখছো? হযরতে হাতেমে আসম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনার সংস্রবে থেকে থেকে আমি অনেকগুলো জিনিস শিখছি। হিসাব করলে দেখা যায় মাত্র 8 জিনিস শিখছি, 7 জিনিস শিখছি। তার ভিতরে আমি হিসাব মিলা দেখছি 7 জিনিস কিংবা 8 জিনিস শিখছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে শাকিকে বলকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কি বলতেছো? কি বলো? এত বছর পর্যন্ত আমার সংস্রবে ছিলা, এত বছর পর্যন্ত আমার সংস্রবে থাকার পরে মাত্র এই কয়েকটা জিনিস শিখছো। নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام। محبت درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ ইফায়াতুল মুসলিমিন শিবপুরের আয়োজনে আয়োজিত আজকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান আলোচক সহ দিগার উলামায়ে হযরত, প্রধান অতিথি এবং প্রধান মেহমান সহ দিগার অতিথিবৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন ওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের মাহফিলে জান্নাতের টুকরা বাগানে বহু মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে এই গুনাহ মাফের মাহফিলে, আমাদের মুরব্বীরা যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের নাজাতের মাহফিলে, জান্নাতের টুকরা বাগানে যিনি আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় শুরু করি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, গুরুত্বপূর্ণ উলামায়ে হযরতকে দাওয়াত করা হয়েছে, তারা আসতেছেন, আলোচনা করবেন। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা যারা আসলাম শুকরিয়া আদায় করলাম, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও আসেন, দাওয়াত দিচ্ছি, আল্লাহ যেন তাদেরকে আসার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। কেন আমরা আসলাম, কেন তাদেরকে দাওয়াত দিলাম? কারণ এটা এমন এক মাহফিল যে মাহফিলটা আমাদের জন্য উপকারী, যারা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে তাদের জন্য উপকারী। আমি যদি জিজ্ঞাসা করি কার কার মা নাই, অনেকে হাত উঠাবেন আমার মা নাই। যদি জিজ্ঞাসা করা হয় কার কার বাবা নাই, অনেকে হাত উঠাবেন আমার মতো বাবা নাই। যদি জিজ্ঞাসা করি কার কার মাও নাই বাবাও নাই, অনেকে হাত উঠাবেন আমার মাও নাই বাবাও নাই। এই ধরনের মাহফিল আমাদের আগমন, আমাদের আশা, আমাদের ইস্তেগফার, আমাদের আমল, এটা তাদের নাজাতের উসিলা হয়ে দাঁড়ায়। এজন্য যারা দোকান মাকানে বসা আছেন হিসাব মিলান তো একটু। এই কলেজ গেট স্টলে বসে বসে আমার মতো কত যুবক, আমার মতো কত বৃদ্ধ মানুষ একসাথে চা পান করতাম। যে চায়ের কাপ দিয়া চা পান করতাম আজও সেই কাপ আছে, কিন্তু আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে বহু মানুষ নাই, তারা আর ফিরে আসবে না। চায়ের কাপটা কিন্তু এখনো আছে। যেই বেঞ্চে বসে বসে আমি চা পান করেছি, আমি চা পান করতাম, আমার সাথের বন্ধু বান্ধব তারাও চলে গেছে, বেঞ্চ এখনো আছে। একটু হিসাব মিলায় দেখেন, একদিন আমিও থাকবো না। স্টল থাকবে, এই বেঞ্চ থাকবে। যারা দোকানে দোকানদারি করত, কোন দোকানে দোকানদারি করতেছেন? এই দোকানে না আপনার আমার মুরব্বীরা দোকানদারি করত? তারা না এই দোকানের মালিক ছিল? তারা না বলতো আমার দোকান আমার দোকান? তারা না বলতো আমার ব্যস্ততা আমার ব্যস্ততা? আজকে তো তারা নাই তারা। আমি দোকানদারি করতেছি, একদিন আমিও থাকবো না। আমার সন্তানরাও বলবে এই দোকান আমার। ওই সময় আমার নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতেও থাকবে না। এমন একটা সময়ও কি সামনে আসবে? অতএব আমরা যদি এই দিন মাহফিলে এসে, আলোচনা তো প্রতিদিন হয় না,
আমরা যদি স্টলে বসে বসে যে আড্ডা মারতেছি, যে গপ্প গুজবে লিপ্ত আছি, এটা বন্ধ করে যদি আজকের দিনের জন্য যদি আমরা তিনি মাহফিলে এসে গুরুত্বপূর্ণ নসিহত শুনি, হয়তো পারে আজকের এই মাহফিল আমার অন্ধকার জীবনে আলো ফিরিয়ে দিতে পারে, আমার বেআমল জিন্দেগিতে আমল আনতে পারে, জানা তো নাই। আবার এটাও সম্ভাবনা আছে আপনার আমার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা যারা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে তাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কেন? রাসূল বলছেন মানুষ যখন মরে যায় তার সকল আমল কি হয়? জোরে বলেন। হ্যাঁ, বন্ধ হয়ে যায়, তার সব আমল বন্ধ। আজকেও জোহরের পরে একটা জানাজা পড়লাম, জুমার পরে, তাজা মানুষ, জাপানি আমিন বলে যিনি পরিচিত ছিলেন বেলানগরের জমিনে, মাদ্রাসার কেশিয়ার, মসজিদের সেক্রেটারি, বাড়ির মাদ্রাসার সভাপতি, এপিএস, এই যে সিএনজি যিনার মালিকানা ছিল বিক্রি করে দিয়েছে, তারপর আবার পাশে একটা বিল্ডিং, ওই বিল্ডিং কেনার, বয়সও খুব একটা বেশি না, নাই, বাগদি মার্কাজে গতকালও ছিল, কিন্তু এশার নামাজের সময় চলে আসছে, রাত্রের 2টা 2:30টায় খবর হয়েছে তিনি আর দুনিয়াতে নাই। এই তো মানুষের জীবন। কথা বলেন। আজকে আমি কথা বলতেছি, কে বলে আগামীকাল আমার জানাজা হবে না? কে বলে এটা আগামীকাল আপনার জানাজা হবে না? বলা তো যায় না আজরাইল কখন জানি আমার ঘরে চলে আসে, বলা তো যায় না কোন দোকানের আতর গোলাপ জানি আমার জন্য রেডি হয়ে গেছে, আমি তো বলতে পারতেছি না কোন দোকানের কাপড় আমার জন্য প্রস্তুত হয়ে গেছে, কোন কবরস্থানের মাটি আমার জন্য অপেক্ষা করতেছে, কোন সুফের বাঁশ আমার জন্য পেকে গেছে অপেক্ষা করতেছে, আমি তো বলতে পারবো না। মানুষ যখন মরে যায় সে ইচ্ছা করলে গুনাহ করতে পারে না, ইচ্ছা করলে নেক কাজও করতে পারে না, তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কয়েকটা আমল বাকি থাকে। রাসূল বলেন তার ভিতরে একটা হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যদি নেক সন্তান থাকে, নেক সন্তান, আদর্শ সন্তান যদি তার জন্য দোয়া করে, এটা কবরে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা যারা আছি আমরা আমাদেরকে মনে করতে পারি আমরা ইনশাআল্লাহ নেক সন্তান, আমরা নিজের আত্মশুদ্ধির জন্য আসছি, পাশাপাশি আমাদের মুরব্বীরা যারা কবরে শুয়ে রয়েছেন তাদের মাগফিরাত কামনার জন্য আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যদি দোয়া করি, রাসূল বলেন তোমার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা কবরে যারা শুয়ে আছে তাদের আযাব গজব বন্ধ করে দিয়ে তাদের কবরগুলিকে জান্নাতের আলো দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেমন আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا ربي أن لي هذه فيقول باستغفار ولدك لك। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, অনেক সময় কবরস্থানে যারা শুয়ে আছে তাদের কবরগুলি জান্নাতের আলো বাতাস দিয়া ভরপুর হয়ে যায়। বান্দায় আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ 10 বছর 20 বছর যাবত আমি কবরে শুয়ে রইলাম, রব্বুল আলামিন আমার কবর কোনদিন জান্নাতের আলো বাতাস দিয়া ভরপুর হয় নাই, হঠাৎ কেমন করে আমার কবরটা জান্নাতের আলো বাতাস দিয়া ভরপুর হয়ে গেল। আল্লাহর রাসূল হাদিসের শেষ অংশে বলেছেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, ওই যে তোমার সন্তান দিনী মাহফিলের আওয়াজ কান পর্যন্ত পৌঁছার পরে ঘরে বসে রয় নাই,
দিনে মাহফিলে চলে গেছে, দিনে মাহফিলে গিয়ে গিয়ে তোমার জন্য দোয়া করতেছে, ইস্তেগফার পড়তেছে। সকলেই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করতেছে, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তোমার পিতামাতার কবরের আযাব বন্ধ করে দিয়ে তোমাদের পিতামাতার কবরগুলিকে জান্নাতের আলো বাতাস দিয়া ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা চলে গেছে এই মাহফিলটা তাদের জন্য উপকারী তাদের জন্য। ইফাদাতুল মুসলিমিন শিবপুর মুসলমানদের উপকারী একটা সংগঠন, এটাও তো একটা উপকার হয়ে গেল। এই সংগঠনের উসিলায় আমরা বসলাম, আলোচনা শুনলাম, কথা বললাম, দোয়া করলাম। এতে করে যদি আমাদের মুরব্বীদের কবরের আযাব বন্ধ হয়ে যদি নাজাতের ফয়সালা হয়, এটা কি উপকারী হলো না মাহফিলটা? হ্যাঁ। আজকে দুঃখের বিষয় হলো শরীরের রোগের জন্য জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করি, মেহনত করি। কোন হাসপাতালে গেলে, কোন ডাক্তারের শরণাপন্ন হলে, কোন জায়গায় গেলে আমার শরীর সুস্থ হবে, আমি যে রোগে আক্রান্ত এই আক্রান্ত রোগের সমাধান হবে, এটা নিয়ে আমরা খুব ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নিজের রোগ না, বরং আমার সন্তানের যদি রোগ হয়, আমার চোখে ঘুম নাই, আমার চোখে ঘুম আসে না। কিরে পেরেশানির ছাপ কেন তোমার কপালে দেখা যায়, চেহারা দেখা যায়? কয় বললেন না, আমার সন্তানটা অসুস্থ। সন্তান অসুস্থ, আমি আপনি পেরেশান হয়ে যাই, নিজে অসুস্থ আমরা পেরেশান হয়ে যাই। কেন? কারণ শরীর যদি অসুস্থ থাকে, এই শরীর দিয়া দুনিয়ার জিন্দেগি সুন্দরভাবে পরিচালনা করা যায় না, ব্যবসা বাণিজ্য করা যায় না, কর্ম করা যায় না। ইচ্ছা করলে শরীর অসুস্থ থাকলে নেক কাজও করা যায় না। অতএব সুস্থতার জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি কি করি না? জোরে বলেন, করি। কিন্তু এই শরীর তো ইনসান, তো এই শরীরকে শুধু বলা হয় না, ইনসান তো রূহ আর শরীর দুইটার সমন্বয়ের নাম। রূহ নাই, এই শরীরের কোনো মূল্য নাই। রূহ নাই তো আজ পর্যন্ত এমন কোন সন্তান পাওয়া যায় না যে বাবাকে যত্ন করে বাবার তৈরি করা খাটটায় শোয়ায় রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন দুই দিন কেউ রাখতে রাজি না। যদি কোনো মানুষ পাওয়া নাও যায়, আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, আমার বাবার পেট ফুলে গেছে, ভোর রাত্রে মারা গেছে, তো শীতের দিন দিকে এখনো পেটটা ফুলে নাই তেমন একটা, কিন্তু ফুলে যাইতেছে, কেমন করে তাড়াতাড়ি তাকে দাফন করবেন, ব্যবস্থা করেন। চোখের সামনে আমাদের তাজা ঘটনা এমন, কিন্তু আমাদেরকে নসিহত করবে কে? আমরা দুনিয়ার সব বুঝি যে রূহ নাই, এই শরীরের কোনো মূল্য নাই। রূহ আছে, এই শরীরের মূল্য আছে। রূহের যে আমার রোগ আছে, এই রোগের চিকিৎসার জন্য এগুলি ইন্তজাম। মাঝে মাঝে জুমার বয়ান, দাওয়া তাবলীগের 3 দিনের মেহনত, চরমোনাইয়ের 3 দিনের মেহনত, এক চিল্লার মেহনত, এগুলি আমার ইমানকে চার্জ দেওয়া হয়। মোবাইল ফোনে চার্জ চলে গেলে চার্জ দিতে হয়, এটা কিন্তু আমরা খুব ভালো বুঝি। কথা বলেন, কারণ কি? কয় সিমও আছে, সেটও আছে, কিন্তু চার্জ নাই। এই মোবাইল ফোনের কোনো মূল্য নাই। ঠিক তেমনি ভাবে আপনার রূহ আছে, শরীরও আছে, কিন্তু ইমানের চার্জ নাই। তাই তো আজান মসজিদের মিনার থেকে আমার কানে আসে, আমি মসজিদে যাই না। কেন? আমার ইমান দুর্বল। আমার ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে, এটা কে বলে? আপনার ইমান যে ঠিক না বেঠিক, এটা তো আপনি বলে দিচ্ছেন, কারণ পরকালের কাজ করতে আপনার মনে চায় না। ইমান তো ওইটাই
আজকে যদি এখানে বসে না থেকে আমি দিনই মাহফিলে আসলাম, রসুল বলেন ইমানের মাপকাঠি তুমি এইভাবে মেপে নাও। আল্লাহর রসুল বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রসুল বলেন দুনিয়ার সবকিছু মাপার যন্ত্র আছে বাবা। রক্তের গ্রুপ মাপলে তুমি বলতে পারো তোমার কোন রক্তের গ্রুপ। ডায়াবেটিস পরীক্ষা করলে রক্তে বলে দেয় তোমার ডায়াবেটিস কত। মাপার যন্ত্র আছে। আল্লাহর রসুল আপনার আমার ইমানটাও মাপার যন্ত্র দিয়ে গেছেন। মুমিন তুমি তোমার ইমানটা দাড়িপাল্লায় উঠায় দেখো, ইমানের মাপকাঠি যেটা আছে এটা তুমি উঠায় দেখো, তোমার ইমান কোন পজিশনের। আল্লাহর রসুল ইমানের মাপকাঠি আপনাকে আমাকে জানায় গেছেন। হে মুমিন, হে উম্মতেরা, তোমরা তোমাদের ইমানকে মেপে দেখো কোন পজিশনে তোমাদের ইমান। আল্লাহর রসুল বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রসুল বলেন যখন মুমিন তোমার দ্বারা কোনো নেক কাজ সংগঠিত হয়ে যায়, ওই যে দিনই মাহফিলে আসলাম, ওই যে এই মাহফিলে বসলাম, আখিরি মোনাজাত পর্যন্ত যদি বসার সুযোগ আমার হয়ে যায়, আমার ইমান বলে আমি একটা নেক কাজ করলাম, আমার ইমান যদি, আমার মন যদি খুশি হয়ে যায় যে একটা দিনই মাহফিলে বসলাম, গুনাহ মাফের মাহফিলে বসলাম, জান্নাতের টুকরা বাগানে বসলাম, উলামায়ে কেরামের সোহবতে বসলাম, যদি আপনার দিল খুশি হয় এটা ইমানের একটা আলামত। আর রসুল বলেন ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রসুল বলেন আর যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ হয় নাই বটে কিন্তু নেক কাজ সংগঠিত হয় না, এমনটাও যদি হয়, আর তোমার দিলে যদি চোট লাগে, কিরে আমি না মুমিন, আমি না কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ এক, আমি বিশ্বাস করি মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, তাই এই পৃথিবীর জমিনে গুনার কাজ করা যাবে না, নেক কাজ ছাড়া যাবে না। আল্লাহর হুকুমগুলি যথার্থভাবে পালন করা আপনার আমার জন্য ফরজ জিম্মাদারি। তাই যদি আপনার আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কোনো ফরজিয়া ছুটে যায়, পেরেশান হয়ে যাবে মুমিন, না না না, এটা কাম্য ছিল না, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। আমার দ্বারা গুনাহ কেন হলো? চোখ দিয়া গুনাহ করে ফেলছি, কেন চোখ দিয়া গুনাহ করলাম? জবান দিয়া গুনাহ করে ফেলছি, কেন জবান দিয়া গুনাহ করলাম? আমার কান দিয়া গুনাহ করে ফেলছি, আমি কেন গুনাহ করলাম? সারাদিন গুনাহ করছি, নেক কাজ করেছি, আমি যদি বিছানায় শুয়ে শুয়ে হিসাব মিলাই, আল্লাহর হুকুমগুলি যেভাবে পালন করা দরকার ছিল আমি তো তেমন ভাবে পালন করতে পারি নাই। আর যদি ইস্তেগফার পড়েন, অনুতপ্ত হয়, রাসূল বলেন ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তুমি পেরেশানি হয়ে যাও, তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে, তাহলে মনে রাখবা এটা ঈমানের একটা আলামত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আমরা যে এখানে আসলাম, এই যে বসলাম, এই একটা বসাও আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আগেরকার বুজুর্গরা আমরা যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিনই মাহফিলে দিব, এই মন মানসিকতা হয় না। ইতিহাস তালাশ করলে দেখা যায় আগেরকার বুজুর্গরা বৎসরের পর বৎসর আরেকজনের সোহবতে কাটায় দিতেন। এইভাবে তারা আত্মশুদ্ধি লাভ করেছেন। কিন্তু আমরা কোন বুজুর্গের সোহবতে যাব, এই মন মানসিকতা আমাদের হয় না। আমরা কোন দিনই মাহফিলে লম্বা সময় বসবো, এই মন মানসিকতা হয় না। যদি থাকতো, যদি অনুভূতি হইতো যে একটা মাহফিল, একটা কথা
হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তো কোরআনে বলছে ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, মুমিন তুমি আলোচনা শোনো, আলোচনা করো, এতে করে কার উপকার হয়? জোরে বলেন। মুমিনের উপকার হয়। আমরা যে বসলাম, হয়তো পারে এই বসাটা আপনার আমার হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। বলতেছিলাম যে আগেরকার বুজুর্গরা বৎসরের পর বৎসর আরেকজনের সোহবতে কাটাইতেন। আমাদের শিবপুর থেকে আমাদের দেশেও 3 দিনের জন্য মাদারীনগর মানুষরা যাই কি যাই না? আমরা চরমুনার মাঠে যাই কি যাই না? কেন যাই? দুনিয়ায় কোনো চাওয়া পাওয়ার জন্য যাই? কথা বলেন। আত্মশুদ্ধির জন্য যাই, আত্মশুদ্ধির জন্য যাই। তাই তো দেখা যায় 3 দিনের জন্য চরমুনার মাঠে গেছে, এক চিল্লার জন্য চিল্লায় গেছে, কিন্তু মাথায় পাগড়ি উঠে যায়। দেখেন নাই? দেখেন, কথা বলেন। কেন? সোহবত, সোহবতের বড় দাম। যেই কথাটা বলতেছিলাম যে আগেরকার বুজুর্গরা এমন 3 দিন আর 6 দিন নয়, বৎসরের পর বৎসর আরেকজনের সংস্রবে কাটাইতেন আত্মশুদ্ধির জন্য। হযরত শাকিকে বলকি রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গের নাম। তিনার সোহবতে ছিলেন হযরতে হাতেমে আসম রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 30 বছর পর্যন্ত, কোন কোন কিতাবে লেখেন 33 বছর পর্যন্ত সোহবতে কাটাইছেন। 30 বছর 33 বছর পরে একদিন হযরতে শাকিকে বলকি রহমাতুল্লাহি আলাইহি হাতেমে আসমকে জিজ্ঞাসা করতেছেন যে আজকে 33 বছর যাবত তুমি আমার সোহবতে আছো, তোমারও জীবন শেষ, আমারও জীবন কি শেষ? কথা বুঝতেছেন না? তোমারও জীবন শেষ, আমারও জীবন শেষ। বলো তুমি কি পাইছো আর কি শিখছো? হযরতে হাতেমে আসম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনার সংস্রবে থেকে থেকে আমি অনেকগুলো জিনিস শিখছি। হিসাব করলে দেখা যায় মাত্র 8 জিনিস শিখছি, 7 জিনিস শিখছি। তার ভিতরে আমি হিসাব মিলা দেখছি 7 জিনিস কিংবা 8 জিনিস শিখছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে শাকিকে বলকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কি বলতেছো? কি বলো? এত বছর পর্যন্ত আমার সংস্রবে ছিলাম, এত বছর পর্যন্ত আমার সংস্রবে থাকার পরে মাত্র এই কয়েকটা জিনিস শিখছ, এটা কি বলতেছ? হযরতে হাতেমে আসম বলেন, হুজুর আমি আপনার সংস্রবে থেকে থেকে যা শিখছি তাই বলছি, মিথ্যা বলার কোনো সুযোগ নাই, তাই আমি বেশ কম বলার কোনো অবকাশ নাই, আমি বেশ কম বলি নাই। এবার হযরতে শাকিকে বলেন, তাহলে বলো তুমি কি কি জিনিস শিখছ? এই কথা বলতে না বলতেই হযরতে হাতেমে আসম বলেন, হুজুর আমি আপনার সংস্রবে থেকে থেকে আমি দুনিয়ার জমিনে শিখছি, এই পৃথিবীর জমিনে মানুষ কয়েকটা জিনিসকে মহব্বত করে, ভালোবাসে। যে মহব্বতের কারণে, যে ভালোবাসার কারণে পরকাল ভুলে যায়, কবরের কথা ভুলে যায়, জান্নাতের কথা ভুলে যায়, জাহান্নামের কথা ভুলে যায়। কারণ জান্নাত জাহান্নাম, কোন কাজ করলে জান্নাতে যাব, কোন কাজ করলে জাহান্নামে যাবে, এই কথাটাও ভুলে যায়। আল্লাহর গোলামি কেমনে করবে এই কথাটাও ভুলে যায়। কারণ কি কয়েকটা জিনিসের মহব্বতের কারণে। আমি দুনিয়ার জমিনে তাকায় দেখলাম, 1 নাম্বার মানুষ মহব্বত করে, ভালোবাসে তার স্ত্রীকে। যখন প্রাপ্ত বয়সে পৌঁছে বাবা মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করায়, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় তার সম্পর্কটা তার স্ত্রীর সঙ্গে গভীর হয়ে যায়। তার স্ত্রীর সঙ্গে মহব্বত এতই গভীর হয়, এতই সম্পর্কটা গাঢ় হয়ে যায়, যে মা তাকে জন্ম দিয়েছে, যে মা তাকে জন্ম দিতে গিয়ে
জিহ্বাটা পর্যন্ত উল্টায় দিয়েছিল। যে মা তাকে জন্ম দিতে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিছানায় কাতরাইছিল, আপনি আমি যখন পেটে ছিলাম, আপনি আমি লাথি মারতাম, হালকা নাড়াচাড়া করতাম। একজন জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষকে পেটে ধারণ করা যায় কত কষ্ট। ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ বলতে পারে না। আমরা যারা স্বামী আছি, আমরা যদি একটু খেয়াল করি, যখন 8 মাস শেষ হয়ে যায়, 7 মাস শেষ হয়ে যায়, আমি স্ত্রীর পাশে আমি ঘুমাই, তাকায় দেখি যে না না না, আমার সন্তান পেটে নিয়ে একবার সে দাঁড়ায়, আরেকবার সে বসে, তার চোখে ঘুম নাই। আমি মাঝে মাঝে জাগ্রত হলে জিজ্ঞাসা করি কি হয়েছে? কয় আমার শান্তি লাগে না, কেমন জানি নাড়াচাড়া দেয়, ব্যথা শুরু হয়ে যায়, আমার ঘুম ভালো লাগে না, আমি শুইতে পারি না, আপনি ঘুমান। এমন কষ্ট করে করে দীর্ঘদিন পর্যন্ত যে মা আপনাকে আমাকে পেটে ধারণ করেছে। হযরতে হাতেমে আসম বলেন, হুজুর আমি তাকায় দেখলাম দুনিয়ার জমিনে যে মা এত কষ্ট করে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন শেষ হয়ে গেল, সন্তান প্রসব করতে গিয়ে মা রক্তের বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। এই জায়গায় শেষ নয়, দীর্ঘদিন পর্যন্ত আপনাকে আমাকে যে মা দুগ্ধ পান করাইলো, 1 বছর 2 বছর 2.5 বছর পর্যন্ত যে মা আমাকে দুগ্ধ পান করাইলো, আমি কোলে প্রস্রাব করে দিতাম, আমি জামায় পায়খানা করে দিতাম, কিন্তু মা বরদাস্ত করেছে। আমি ডান কাঁধে প্রস্রাব করে দিলে মা আমাকে বাম কাঁধে শোয়াইতো, বাম কাঁধে প্রস্রাব করে দিলে মা বুকের উপর আমাকে শোয়াইতো। এত কষ্ট যে মা আমার জন্য করেছে, হুজুর আমি তাকা দেখলাম দুনিয়ার জমিনে মানুষ ওই মা ছেড়েও স্ত্রীর সঙ্গে মহব্বত আর ভালোবাসা বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? হুজুর নিয়ে আসেন সামনে, উপরে নিয়ে আসেন, একজনে দূরে দূরে নিয়ে আসেন, আসেন আসেন। দোয়া করেন আল্লাহ যেন নেক হায়াত দান করেন, আল্লাহ যেন যতদিন হায়াত রাখে সুস্থতার জিন্দেগি দান করেন। দোয়া করেন, সকলে বলেন আমিন। যাক, যে কথাটা বলতেছিলাম যে হযরতে হাতেমে আসম বলেন, হুজুর আমি দুনিয়ার জমিনে তাকায় দেখলাম মানুষের মহব্বত আর ভালোবাসা, মানুষের প্রেম আর ভালোবাসা তার স্ত্রীর সঙ্গে এতই গভীর হয়ে যায়, দুনিয়ার সব ভুলা যায়, কিন্তু স্ত্রীকে ভুলে না। স্ত্রীর মনোরঞ্জনের জন্য, স্ত্রীর শান্তির জন্য সে যা বলে তাই করে। কথা বলেন ঠিক না বেটি? সে যা বলে তাই করে, একবারও ফিকির করে না আমার বাপ রেখে আমার বাপে আমাকে শিক্ষিত বানাইছে, পাতার গাম মাথায় ফেলে ফেলে আমাকে শিক্ষিত বানাইছে, আমাকে ভালো মেয়ে দেখে ভালো পরিবার দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছে। আমার যোগ্যতা কি? আমার বাবা আমাকে কষ্ট করে করাইছে, কিন্তু এই বাবা আর মাকে কষ্ট দিতেও আমরা দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য হযরতে হাতেমে আসম বলেন, হুজুর আমি খেয়াল করে দেখলাম দুনিয়ার জমিনে, আমি খেয়াল করে দেখছি এখানে যারা মুরব্বী বাবারা আছেন, যাদের বিবাহ বন্ধনের বয়স প্রায় 40 বছর হয়ে গেছে, এমনও আছেন 50 বছর হয়ে গেছে, যে স্ত্রীর সঙ্গে একাগ্র চিত্তে এক রুমে আপনি আমি বসবাস করতে আছি, 40টা বছর পর্যন্ত যে স্ত্রীর সঙ্গে আমি ঘর সংসার করলাম, হিসাব মিলায়া দেখুন 50 বছর পর্যন্ত একাগ্র চিত্তে রাত্রি যাপন করেছি। ওই যা কিছুক্ষণ আগেই বললাম আমিন ভাই, তিনি এশার নামাজ ও মসজিদে নামাজ পড়েছে,
রাত্রের 2টায় ইন্তেকাল হয়েছে, তিনিও জানতেন না, গতকাল তিনি জানেন নাই, এমন সময় মার কাছে ছিলেন, তিনি জানেন না। আপনি আমিও বলতে পারবো না। হিসাব মিলায় দেখেন, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার কোন মানুষের মৃত্যু যদি বিছানায় হয়ে যায়, এটা সে স্ত্রী হোক কিংবা স্বামী হোক, 2 ঘন্টা বাকি আছে, মুয়াজ্জিন আযান দিবে, এত সত্ত্বেও স্বামী আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কিংবা স্ত্রী আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও এলাকার মানুষ, ও যে দেখো আমার স্বামী দুনিয়ায় জমিনে আর নাই। যেই স্বামীর সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত ঘর সংসার করলাম, এই স্বামী আমার বিছানায় এখনো শুয়ে আছে, এখনো শোয়া আছে বটে, কিন্তু তার রূহ নাই, চেহারা আগের মতনই আছে, সবকিছু ঠিক আছে, এখনো বিছানায় শুয়ে আছে, কিন্তু আমি আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকি আমার একা ঘরে থাকতে ভয় হয়, আশপাশ কে আসো, জলদি করে আমার ঘরে চলে আসো। হযরতে হাতেমে আসম বলেন, হুজুর যার সঙ্গে এত প্রেম আর ভালোবাসা, আমি তাকা দেখলাম এই মোহাব্বত আর ভালোবাসা কবরের সাথী আর বাতি হয় না। দুনিয়ার জমিনে যেই ঘরের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত একসাথে সংসার করলাম, এই ঘরে এই রুমে সে 1 ঘন্টা সময় থাকতে রাজি না। 2 নাম্বার, হুজুর আমি খেয়াল করে দেখলাম দুনিয়ার জমিনে 2 নম্বরে মানুষ মোহাব্বত করে তার সন্তানকে, তার সন্তানের মোহাব্বত আর ভালোবাসা এতই গভীর হয়ে যায়, তার মোহাব্বত এতই গভীর হয়ে যায়, সন্তানকে সম্পদের পাহাড় বানায়া দেওয়ার জন্য হালাল হারাম তারতম্য করে না। সম্পদকে কেমন করে সম্পদশালী বানাবে এই ফিকির নেয়া সব অভিভাবক ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? একবারও হিসাব মিলিয়ে দেখলাম না যেই সন্তান আমার কবরের সাথী আর বাতি হবে না, আমার কবরে আমি একাই যাব, আমার সঙ্গে আমার সাথে কেউ হবে না। তাই আমি হালাল হারাম তারতম্য না করে আমি সম্পদ কামাইতে আছি। একবারও হিসাব মিলায় দেখলাম না এই সন্তান কিন্তু আমার কবরের ভিতরে কোনো কাজে লাগবে না। বরং আমি দুনিয়ার জমিনে তাকায় দেখলাম যেই সন্তানের জন্য এত সুন্দর বাড়ি করলাম, যেই সন্তানের জন্য কলেজ গেটে দোকান কিনলাম, যেই সন্তানের জন্য এত কষ্ট করে আমি মেহনত করলাম, আমি খেয়াল করে দেখলাম, আমি আমার প্রতিবেশীর দিকে খেয়াল করেছি, আমার আপনজনের দিকে খেয়াল করেছি, মানুষ যখন মরে যায় এখনো তার পকেটে টাকা আছে, তার পকেটের টাকা নিয়ে ওই স্বজন, ওই সন্তান, ওই আপনজন তার কাফনের কাপড় কেনার জন্য বাজারে যায়। যেই সন্তানের জন্য আপনি ঈদের বাজারে, ঈদের মার্কেটে গেলে দোকানদারকে লক্ষ্য করে বলতেন, ভাইজান আমার ওই যে কলিজার টুকরা নয়নের পুত্রী সন্তান, তার চেহারায় মানানসই একটা জামা দেন। দোকানদার ভাইজান কম দামি কাপড় দিলে আপনার হাত থরথর করে কাঁপতো, বলতেন না না না, আমার সন্তানকে কোনোদিন আমি এত কম দামি কাপড় পরিধান করাই নাই, আমার সন্তানকে কোনোদিন এত কম দামি কাপড় পরিধান করাই নাই। দোকানদার কম দামি কাপড় দিলে আপনার হাত থরথর করে কাঁপতো। ওই সন্তান আপনার কাফনের কাপড় কেনার জন্য বাজারে যায়, ওই সন্তান কিন্তু আপনার জন্য দামি কাপড় ক্রয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? দামি কাপড় দিয়া লাভ হবে কি? দামি কাপড় দিয়া লাভ হবে কি? মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার, হুজুর আমি খেয়াল করে দেখছি, হযরতে হাতেমে আসম বলেন, হুজুর আমি খেয়াল করে দেখলাম দুনিয়ার জমিনে মানুষ সম্পদকে মহব্বত করে, মানুষ সম্পদকে ভালোবাসে, তার সম্পদ দিয়া সে সুন্দর একটা বাড়ি নির্মাণ করে,
সুন্দর একটা বাড়ির দেওয়াল নির্মাণ করে, সুন্দর একটা গেট নির্মাণ করে, ঘরের ভিতরে তাকাইলে এমন কোন ফার্নিচার নাই যা সে করে নাই। অনেক ধনী মানুষের ঘরের ভিতরে ঢুকলে কেমন জানি দুনিয়াটাকেই সে জান্নাত বানায় ফেলছে। এত সুন্দর ইন্তজাম করার পরেও আমি খেয়াল করে দেখছি, মানুষ যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যায়, যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যায়, আমি খেয়াল করে দেখলাম আমার মহল্লার মসজিদের কোণার খাটলি যদি আমার পকেটের টাকা দেয়া তৈরি করা হয়, তাহলে ওই খাটটা আমাকে আগায়া নেওয়ার জন্য কবর পর্যন্ত যায়, কবরও যায় না। তাই হযরতে হাতেমে আসম বলেন, হুজুর আমি খেয়াল করলাম, আমি তাকায় দেখলাম মানুষ দুনিয়ার জমিনে যে সকল জিনিসকে মহব্বত করে ভালোবাসে, এই সকল মহব্বত আর ভালোবাসার জিনিসগুলো কবরে যায় না। তাই এই পৃথিবীর জমিনে আমি এমন একটা জিনিসকে মহব্বত করলাম, আপনার সংস্রবে থেকে থেকে আমি একটা জিনিস শিখলাম যে মানুষ মহব্বত করে এগুলোকে যেটা কবরে যায় না। তাই আমি আমার মহব্বতের বস্তু বানায় নিয়েছি। আমার রূহ, আমার হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি কোনো নেক কাজ ছাড়ব না, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমি কোনো নেক কাজ ছাড়ব না, গুনার কাজ করব না। আপনারা আমার সাথে কি যাবে জুড়ে বলেন? নেক আমল। নেক আমল হায়াতে জিন্দেগিতে যারা আমল নামা নামক ব্যালেন্সে নেক নামক টাকা বেশি জমা করতে পারবো, এটাই আমার কবরের সাথী আর বাতি হবে, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত পরিবেশে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে নিয়েছিলাম, যেহেতু আজকের মাহফিলের দাওয়াতি মেহমানগণ যারা আসছেন, যারা আসতেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, তারা যেহেতু চলে আসছেন, অতএব মেজবানের আর আলোচনা করার কোনো দরকার মনে করতেছি না। তাই তাদের আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। ইফাদাতুল মুসলিমিন শিবপুরের আয়োজনে আজকের এই মাহফিল, আমি অনুরোধ করব, দোকানদারি তো প্রতিদিনই করেন, ব্যবসা বাণিজ্য তো প্রতিদিনই করেন, ঘরে তো প্রতিদিনই বসে থাকেন, আসুন না শেষ পর্যায়ে যোগ্য বুজুর্গ ওলামায়ে হযরতের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা আমাদের আখিরাতকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।